শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দেয়ায় দুটি রপ্তানিকারকের প্রথম চালানে ১২ মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশ করেছে। এছাড়া ভারতে প্রবেশের অপেক্ষায় আরও বেশ কয়েকটি ইলিশের ট্রাক বেনাপোল স্থলবন্দরে অবস্থান করছে। আজ বৃহস্পতিবার বিকালে আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর ইলিশের ট্রাকগুলো বেনাপোল স্থলবন্দর থেকে ভারতের পেট্রাপোল স্থলবন্দরে গিয়ে পৌঁছেছে। ৪৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ২,৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার, যার প্রথম দিনে দুটি রপ্তানিকারকের ৩টি ট্রাকে ১২ মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশের অনুমতিপত্র পেয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই ও ইলিশের মান ঠিক থাকায় ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, জানালেন বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতের ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় ৪৯টি প্রতিষ্ঠানকে ২৪২০ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি প্রদান করে। সেই প্রেক্ষিতে আজকে বেনাপোল স্থলবন্দরের মাধ্যমে ৪টি প্রতিষ্ঠানের মাধ্যমে ১২ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির জন্য আমরা অনুমতিপত্র প্রদান করেছি। এখানে প্রতি কেজি ইলিশ মাছ $10 করে রপ্তানি হচ্ছে এবং এটি আগামী ১২ই নভেম্বর পর্যন্ত চালু থাকবে। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য $10, যা বাংলাদেশি টাকায় ১,১৮০ টাকা। ডেস্ক নিউজ, লালমনিরচিত্র।